হ্যালো কোডার্স, দিস ইজ আলকোবোর্ড 048B। আজকের C++ স্টিল সিরিজের ভিডিওতে আমরা ইটারেটর নিয়ে আলোচনা করব। ইটারেটর স্টিলের খুব মুখ্য একটি বিষয়। ইটারেটর হচ্ছে আমরা বিভিন্ন কন্টেনারের উপরে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, যেমন ভেক্টর, স্ট্রিং, সেট, এসব আরও কিছু কন্টেনার আছে। ভেক্টর আমরা শিখেছি, আর সামনে যে কন্টেনারগুলো আছে সেগুলোতেও শিখতে গেলে ইটারেটর আমাদের লাগবে। তো আমরা ইটারেট শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তিকারী। মানে হচ্ছে আমার কোনো একটা কন্টেনারে কোনো একটা মেমোরি অ্যালোকেশনে যদি একসাথে কিছু ডাটা স্টোর থাকে সিরিয়ালি, তো আমার ইটারেটর যে কাজটা করবে সে ইটারেট করবে, সে ঘুরে বেড়াবে আমাদের কমান্ড অনুযায়ী, সে ঘুরে বেড়াবে ওই কন্টেনারের উপর এবং আমাদেরকে আমাদের এক্সপেক্টেড আউটকামটা দিবে। তো ভেক্টরের উপর আমরা ইটারেটরটা কাজে লাগাবো। তো সবার আগে আমরা একটি ভেক্টর ডিক্লেয়ার করে নিই। তো আচ্ছা, সবার আগে বলে রাখি, ভেক্টরের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অ্যারের মতো ইউজ করতে পারি। সেটা তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে জানিয়েছিলাম। তো যেমন হচ্ছে আমরা অ্যারে কিন্তু এভাবে ডিক্লেয়ার করতে পারি। মানে যদি এখানে যদি আমি ভেক্টর অফ ইন্টের বদলে যদি আমি ইন্ট লিখি, তাহলে সেটা একটা অ্যারে হয়ে যাবে, আর নতুবা এটা একটি ভেক্টর। আচ্ছা, তো এখানে আমি লিখতে পারি 1 2 3 4 5 6। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে এভাবে হচ্ছে অ্যারেও ডিক্লেয়ার করা যায়। ঠিক সেরকম আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করতে পারি। এর মানে হচ্ছে ভেক্টরটির সাইজ হচ্ছে 6 এবং এতে 6টি এলিমেন্ট আছে 1 থেকে 6 পর্যন্ত। আচ্ছা, তো এখন ইটারেটর আমরা কিভাবে ডিক্লেয়ার করব? ইটারেটর হচ্ছে এভাবে, ভেক্টর অফ ইন্ট, দেন ইটারেটর, আমি এটার নাম দিলাম আইটি। তো এভাবে আমার আগে খেয়াল করতে হবে যে আমি ইটারেটরটা কোন ডেটা টাইপের উপরে কাজে লাগাচ্ছি। আমি ভেক্টর অফ ইন্টের উপরে ইটারেটরটা কাজে লাগাচ্ছি। সো আমার সবার আগে আসবে হচ্ছে যে ডেটা টাইপের উপর আমি কাজে লাগাচ্ছি সেটা। এই ক্ষেত্রে ভেক্টর অফ ইন্ট, দেন হচ্ছে ডাবল কোলন, তারপর হচ্ছে ইটারেটর, আর দেন হচ্ছে ইটারেটরের নাম। এভাবে হচ্ছে ইটারেটর ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, তো ইটারেটর ডিক্লারেশনের পরে আমরা ইটারেটর দিয়ে কী কী কাজ করতে পারি সেটা এখন দেখব। তো সবার আগে আমরা একটা জিনিস জেনে নিই, ভেক্টর যে ক্লাস, এর দুইটি মেম্বার ফাংশন আছে, একটা হচ্ছে বিগিন, একটা হচ্ছে এন্ড। তো আমরা যখন লিখি যে ভেক ডট বিগিন, এটা হচ্ছে একটি ইটারেটর। যে ইটারেটরটা আমাদেরকে কিছু একটা রিটার্ন করবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, দ্যাট মিনস এটা একটা ফাংশন, সো এটা কিছু না কিছু তো রিটার্ন করবে, তাই না? তো এটা যে জিনিসটা রিটার্ন করে সেটা হচ্ছে একটা ইটারেটর রিটার্ন করবে। এখন ওই ইটারেটরে কি থাকবে? ইটারেটরে এই ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটা থাকবে। বিগিন মানে শুরু, তো এই ভেক্টরের ফার্স্ট এলিমেন্টটা এখানে আসবে। সো যেহেতু এখানে একটা ইন্টিজার, আমরা এখানে রাখি যে ফার্স্ট এলিমেন্ট ইকুয়াল টু ভেক্টর বিগিন। দেন হচ্ছে আমরা যে লাস্ট এলিমেন্টটা স্টোর করতে চাই, ইন্ট লাস্ট এলিমেন্ট ইজ ইকুয়াল টু ভেক ডট ইন্ট। এখন এখানে একটা ব্যাপার পার্থক্য আছে, সেটা হচ্ছে ভেক ডট বিগিন হচ্ছে আমাদের শুরুর ইটারেটরটা দিবে, বাট ভেক্টর ইন্ট যেটা, সেটা কিন্তু আমাদের শেষ ইন্ডেক্সের আগের ইন্ডেক্সটা দিবে। দ্যাট মিনস আমি বুঝাতে চাচ্ছি, এখানে যদি এরকম থাকে ব্যাপারটা, 1 2 3 4 5 6, আমার বর্তমান অ্যারেটা এই অবস্থায় আছে, তাই না? তো আমি যখন ভেক্টর অফ ইন্ট লিখছি, আমি যখন ভেক্টর অফ বিগিন লিখছি, তার মানে হচ্ছে প্রথমে এখানে জিনিসটা পয়েন্ট করছে, আমার বর্তমান ইটারেটরটা এখানে অবস্থান করছে। আর আমি যখন ভেক্টর অফ ইন্ট লিখব, সেটা হচ্ছে শেষ এলিমেন্টের পরের অংশে এক্সিস্ট করছে, শেষ এলিমেন্টে নয়। তো এই জিনিসটা একটু মনে রাখার বিষয়, মাঝে মধ্যে এটা একটু মিসকনসেপশন তৈরি করে। তো ভেক্টর অফ ইন্টটা হচ্ছে আমার শেষ ইন্ডেক্সের পরবর্তী অংশে আমার ভেক্টর অফ ইন্টটা কাজ করছে। আচ্ছা, তো আমি বললাম যে এখানে কিছু একটা পয়েন্ট করা হচ্ছে, তাই না? তো পয়েন্ট করা হচ্ছে, দ্যাট মিনস এখানে পয়েন্টারের কিছু আছে। অ্যাকচুয়ালি আসলে এখানে পয়েন্টারই, ইটারেটর হচ্ছে এক ধরনের পয়েন্টারই। আচ্ছা, তো আমার ফার্স্ট এলিমেন্ট ভেক্টর বিগিন, এটা মূলত এটা একটা পয়েন্টার, তাই না? তো পয়েন্টারের যে ভ্যালুটা, সেটা জানার জন্য আমরা কি ব্যবহার করি? সেই পয়েন্টারের আগে একটি স্টার ব্যবহার করি। তো আমার সেই ফার্স্ট এলিমেন্ট জানার জন্য আমার এখানে এই পয়েন্টার মানে ইটারেটরের আগে একটি স্টার ইউজ করতে হবে।
ঠিক সেরকম ভেক ডট ইন্ড -1, কারণ আমি বলেছি যে এটা হচ্ছে লাস্ট এলিমেন্টের পরের ইন্ডেক্সটাকে পয়েন্ট করছে। তো ভেক ডট ইন্ড -1। তো আমরা এবার প্রিন্ট করে দেখি। এখানে হচ্ছে আমি প্রথমে ফার্স্ট এলিমেন্টটা দেখব, দেন লাস্ট এলিমেন্টটা। তো এখানে 1 এবং 6 প্রিন্ট হওয়ার কথা। হ্যাঁ, এখানে 1 এবং 6 প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তো আমার ভেক্টর বিগিন মানে হচ্ছে আমার বর্তমান ইটারেটরটা হচ্ছে আমার এখানে কাজ করছে। দেন ভেক্টর ইন মানে হচ্ছে এটা আরেকটি ইটারেটর, সেটা হচ্ছে আমার এখানে কাজ করছে। এখন ভেক্টর বিগিন আর ভেক্টর ইন্ড হচ্ছে বাই ডিফল্ট ইটারেটর। আমরা যে ইটারেটরটা ডিক্লেয়ার করলাম এর সাথে এর কোনো সম্পর্ক নেই। এখন আমি আরেকটা কাজ করতে পারি, আমি আমার যে ইটারেটরের ভিতরে ভেক্টর বিগিন রাখতে পারি। জিনিসটা হচ্ছে অনেক এরকম, এটাও একটা পয়েন্টার, এটাও একটা পয়েন্টার। সো আমার এখানে স্ট্যাটিক লাগছে না, আমি জাস্ট একটা পয়েন্টারের ভিতরে আরেকটা পয়েন্টার অ্যাসাইন করে দিলাম। তো এইখানে যদি আমি আইটি এর ভিতরে কি আছে সেটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে অ্যাস্টেরিক সাইন দিয়ে আইটি দেখাতে হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্টটা 1 প্রিন্ট হচ্ছে ভেক ডট বিগিনে। তো আমরা এখান থেকে কি জানতে পারলাম? আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা গত টিউটোরিয়ালের মতো ভেক্টর যেমন অ্যাসাইন অপারেশনে কাজ করে, আমরা ঠিক সেরকম এখানেও সেম টু সেম দুইটা ডেটা টাইপের জন্য আমরা অ্যাসাইন অপারেটরটা কাজে লাগাতে পারি। ভেক্টর অফ যে আইটি যেটা এখানে আছে সেটা হচ্ছে একটা ইটারেটর, ইটারেটর মিনস একটা পয়েন্টার। আর ভেক্টর অফ বিগিন যেটা, সেটাও একটা ইটারেটর, যেটার মানে হচ্ছে একটি পয়েন্টার। সো দুইটা কিন্তু একই জিনিস। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে এটার ভিতরে অ্যাসাইন করতেই পারি। আর অ্যাসাইন করা ভ্যালুকে পয়েন্টারের সময় আমরা প্রিন্ট করার ক্ষেত্রে সামনে একটি অ্যাস্টেরিক ইউজ করি। তো এটা হচ্ছে আমাদের বেসিক নলেজ। তো আমরা বুঝতে পারলাম যে ভেক্টর বিগিন কি আর ভেক্টর ইন্ড কি। আচ্ছা, তো আমি যদি চাই আমি 3 প্রিন্ট করব, মানে আমি চাই আমার ইটারেটরটা ভেক্টর বিগিনে আছে, বিগিন মানে হচ্ছে এখানে আছে, আমি চাই সেটা এখানে আসুক, মানে এই জায়গাটাতে পয়েন্ট করুক। সেক্ষেত্রে আমার কি করতে হবে? আমার দেখতে হবে যে এটা কততম ইন্ডেক্সে আছে। এটা 0 1 2 দ্বিতীয় ইন্ডেক্সে আছে। সো আমার আইটি হবে ভেক্টর বিগিন +2। এখন যদি আমি আইটি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই, এখন 3 প্রিন্ট হবে। তো দেখাই যাচ্ছে এখানে আমার বর্তমানে ইটারেটরটা এখানে কাজ করছে। আচ্ছা, তো এর মানে আমরা বুঝতে পারলাম যে ইটারেটরটা অনলি ভেক্টর বিগিন আর ভেক্টর ইন্ড না, আমরা ভেক্টর বিগিন আর ভেক্টর ইন্ড হচ্ছে প্রসঙ্গ কাঠামো। ওই কাঠামোর ভিত্তিতে আমি ইটারেটরটাকে বাড়াতে পারি কিংবা কমাতে পারি। ওকে, নেক্সট টপিক্সে আমরা মুভ করি। ইটারেটরের কাজ হচ্ছে ঘুরে বেড়ানো। তো আমি এখন এই ভেক্টরের মধ্যে ইটারেটরটা ব্যবহার করে ঘুরে বেড়াবো এবং বিভিন্ন অপারেশন করে দেখাবো। তো এর জন্য ফর ইন্ট i is equal to 0 i smaller than vec dot size i plus plus, এভাবে আমরা পুরো ভেক্টরে ঘুরে বেড়াতে পারি। এখানে একটি ইন্টেজারকে ইন্ডেক্স হিসেবে ব্যবহার করে। ঠিক সেম টু সেম আমি একটা ইটারেটরকে এভাবে ঘুরে বেড়ানোর কাজে লাগাইতে পারি। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে সেক্ষেত্রে আমার ফর it is equal to vec dot begin, মানে vec dot begin থেকে শুরু হবে, and it is not equal to vec dot end, then it plus plus। তো এখানে হচ্ছে আমি যদি কোনো একটা নাম্বারকে আউটপুট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে স্টার it। এবার এই ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্স প্রিন্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি সেটাই হলো। তো এভাবে হচ্ছে আমি একটি ভেক্টরের ভিতরে ঘুরে বেড়াতে পারি। তো যখন আমি একটা ইটারেটর দিয়ে ভেক্টরের ভিতরে ঘুরে বেড়াবো, তখন প্রিন্ট করা ছাড়া আমরা কোনো একটা নাম্বারকে মডিফাই করতে পারি। লেটস সে আমি 4 যে নাম্বারটা আছে সেটাকে আমি চেঞ্জ করব, সেক্ষেত্রেও আমি ইটারেটর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি যে পয়েন্টার দিয়ে কোনো ভ্যালুকে অ্যাক্সেস করার সময় অলওয়েজ প্রিন্ট করা হোক কিংবা অ্যাসাইন করা হোক, অলওয়েজ আমাদের অ্যাস্টেরিক সাইনটা ব্যবহার করতে হবে, তাই না? তো সেখানে অ্যাস্টেরিক আইটি ইজ ইকুয়াল টু, যে যদি এরকম হয় যে ইফ আইটি ইজ ইকুয়াল টু 4 দেন আইটি ইকুয়াল টু 7, আমি চেঞ্জ করে দিলাম। তো দেন হচ্ছে আমি যদি আবার প্রিন্ট করাতে চাই, চেঞ্জ করার পর
তো এখানে আমার যে 4 যে নাম্বারটা সেটা চেঞ্জ হয়ে 7 হয়ে গেছে, যেটা আমি এখানে করেছি। সো এর থেকে আমরা জানতে পারলাম যে ইটারেটর দিয়ে আমরা কোনো কিছু মডিফাই করতে পারি। আচ্ছা, এখন যদি আমি চাই, আমরা গত লেকচারগুলোতে দেখেছিলাম যে আমরা শেষ ইন্ডেক্সটাকে পপ ব্যাক করে মুছতে পারি। তো এখন যদি আমি চাই আমি শেষ ইন্ডেক্স না, আমি তৃতীয় যে 3 যে নাম্বারটা সেটাকে মুছে দিব, আর হচ্ছে অ্যারের সাইজ 1 কমিয়ে দিব। সেটা আমি কিভাবে করব? সেটার জন্য আমি ইটারেটর ব্যবহার করতে পারি। ইটারেটর দিয়ে আমি জিনিসটা অনেকটা এরকম করবো, ইফ স্টার আইটি যে নাম্বারটা আমি রিমুভ করতে চাই সেটা যদি আমার 3 হয়, সেই ক্ষেত্রে ভেক ডট ইরেজ দেন আমার ইটারেটরটা এখানে রাখতে হবে। তার মানে হচ্ছে যখনই আমার ইটারেটরটা 3-এর উপরে পয়েন্ট করবে তখনই আমি সেই ইটারেটরে যে জিনিসটা আছে সেটাকে ভেক্টর থেকে ইরেজ করে দিব। ভেক ডট ইরেজ হচ্ছে ভেক্টরের একটি মেম্বার ফাংশন। আচ্ছা, তো দ্যাট মিনস এখন আমার এরকম প্রিন্ট হবে, তাই না? ওকে, আমরা দেখি এরকম হয় কিনা। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে 3 মুছে গেছে। তো এভাবে হচ্ছে মূলত ইটারেটর কাজ করে। তো এগুলো হচ্ছে ইটারেটরের বেসিক কনসেপ্টগুলো। আপাতত এটুকু জেনে রাখাই আমাদের প্রোগ্রেসে সাহায্য করবে। দেন পরবর্তীতে আদার কুল স্টাফসে আমরা ইটারেটর দিয়ে আরও কিছু কুল জিনিস করতে পারি, সেগুলো দেখব। তো টিল দেন, গুড বাই।